যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। কোথাও গিয়া চোরের মতো হামলা করার মতো পোলা আমরা না। যেই রাঘব বোয়ালরা তাদের ছানাপোনা পাঠিয়ে চাঁদাবাজি করাবেন ঢাকা হাটের মধ্যে, আমি সংসদে দাঁড়াইয়া বিসমিল্লাহ বইলা প্রত্যেকের নাম প্রকাশ করে দিব। এই ইলেকশনটা আমাদের লড়াইয়ের একটা অংশ। আমরা এমন একটা জায়গা তৈরি করতে চাই যাতে বাংলাদেশে এই যে হাজার হাজার কোটি টাকার নির্বাচন, এই যে মানুষকে ভয় দেখিয়ে নির্বাচন, এই জায়গা থেকে সরে যেন ভালোবাসার নির্বাচন, ভালোবাসার একটা দেশ এবং ইনসাফের একটা দেশ তৈরি হয়। স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও যে নামাজ পড়তে গিয়েছিলাম, তো এক আন্টি শুনেছেন ওখানে, উনি ওনার হাজবেন্ড ওনার বাচ্চাকে নিয়ে আমার পাশে ছবি তোলার সময় বলতেছে এইটা হলো আমার হাদি। কোন মা তার সন্তানকে হাদি হিসেবে চিন্তা করছেন, মানে এটা তো আমার জীবনে ধরনের চেয়ার পাও নাকি, মানে এটা তো আল্লাহর অনেক রহমত। সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। যদি এমপি হইতে পারি ইনশাআল্লাহ, বাকি 299 জন এমপি চান বের করে ফেলবো। জল এমন ধারা, কোথায় এমন খেলে তরি, এমন কালো। ময়লা পানি যারা মারছেন আরো মারতে পারেন, সমস্যা নাই, মারেন। ময়লা পানি মাইরে যদি আপনাদের শান্তি হয় তাহলে সমস্যা নেই। ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে এমন বলছে যে 100 বছরে এরকম একটা লোক আসলে পাওয়া যায় পাবে না কো তুমি। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। জান দিব, চুরাই দিব না। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাবে কেহ ও মা তোমার চরণ দুটি। তুমি দেখে যাও, লক্ষ লক্ষ জনতা, তৌহিদি জনতা তোমার জন্য পাগল। ওসমান